আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে বলেছিলাম এর আগের ভিডিওতে একটা রিলসে আমি বলেছিলাম যে আমি একটা জায়গায় যাচ্ছি। তো কোন জায়গায় যাচ্ছি বিষয়টা আপনাদেরকে উদ্দেশ্য করে বলছিলাম না। আর এই যে কাপড় চোপড় নিয়ে যাচ্ছি সেটাও আপনাদেরকে বলতেছি আস্তে আস্তে। তো অনেক দিন হলো আমরা একসাথে কলেজে পড়াশোনা করেছি। আমার বান্ধবীর বাসায় আর কি আমি সেইখানে যাব। তো সেইখানে যাওয়ার সময় আমি কিছু কাপড় চোপড় নিয়েছি কিসের জন্য, যে আমি আসার পথে টেলার্স দিয়ে ওই কাপড় চোপড়গুলা বানাইতে দিয়ে আসবে এ আর কি। তো মা আর আপা আবার ওই পাশটাতে একটা জায়গায় দাওয়াত খেতে গিয়েছিল। তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমিও ওই বাসার কাছে যেয়ে ওদের সাথে দেখা করে আসি। তো সব মিলিয়ে আর কি যাওয়া। আর সব সময় তো বাসায় অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকা হয়, যার কারণে যাওয়া হয় না। তো অনেক দিন পরে বান্ধবীর বাসায় যাওয়া, বান্ধবী অনেক খুশি হয়েছে। তো এইটা হচ্ছে ওদের বাসা। তো ওদের বাসা আমি ভেতরে গিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার কোনো কারণবশত স্কিপ হয়ে গিয়েছে, মানে ডিলিট হয়ে গিয়েছে। আমি সেজন্য খুবই কষ্ট লাগতেছে। আর কিছু ভিডিও আছে, এর জন্য চাইছিলাম যে ভিডিও আমি আপলোড করব না, কিন্তু তারপরেও আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটা ছাড়বো এই কারণে। তো এই যে দেখেন ওদের যে নিচে আম বাগান আছে, সেই আম বাগানে প্রচুর পরিমাণ আম ধরছে। এই আমগুলো দেখে আমি খুব মানে অবাক হয়ে গেছি যে এত আম ধরছে। মনে হচ্ছে যেন আমি দ্বিতীয় রাজশাহীতে আসছি। এই যে দেখেন এক একটা আম কত বড় বড় আম, অনেক বড় বড় আম, মানে এইখানে মাত্র 5-6টা গাছ আছে মনে হয়। প্রচুর পরিমাণে আম ধরছে। তো এই আমগুলা এক একটা এক এক কালারের। আর এই যে দেখেন গাছের পাতার আড়ালে আড়ালে বড় বড় আমগুলো আছে, দেখে মানে একটু অন্যরকম লাগতেছে না? আরও আছে দেখেন, এই যে প্রচুর আম, মানে যেদিকেই ক্যামেরা ধরি না কেন শুধু আম আর আম। আর আমের কালারগুলো দেখছেন কত সুন্দর কালার, একদম কালারফুল। এইগুলো নাকি পাকলে পুরাটাই হলুদ হয়ে যায়, আবার অনেকটা লালও থাকে। তো খুব মিষ্টি আমগুলা বলে, মানে এগুলা বিভিন্ন অনলাইন থেকে অর্ডার দিয়ে এই আমগুলা আনা হয়েছে। তো ওদের বাসায় যদি না আসতাম এত সুন্দর আম বাগানটা আমি দেখতে পারতাম না। কারণ শহর এলাকায় মানুষ মানে জায়গায় একটু জায়গা পেলে মানুষ একটু বাড়ি টাড়ি করে, কিন্তু এইভাবে আম বাগানের মতো জায়গা কোথাও রাখে না। কিন্তু ওদের একটু জায়গার মধ্যে ভেতরটাতে যে এত পরিমাণ আম ধরছে, তো আমার মাও দেখে খুব খুশি যে এত আম ধরছে, মানে পুরা মনে হচ্ছে যেন মানে একটা রাজশাহীর মতো জায়গাটা, এরকম মনে হইতেছে। অল্প একটা জায়গা দেখেন তো প্রচুর আম ধরছে, এত আম। তো ওর সাথে অনেক দিন দেখা হয় না বলে এই বাসাতে আসা হয়েছিল। তো আমার খুব ভালো লাগলো এসে এই বাসাটায়, বিশেষ করে আমগুলা দেখে আমার বেশি ভালো লাগতেছে। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আশা করি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুকেও আমার একটি মিলি ব্লগস নামে পেজ আছে, আশা করি সেইখানেও ফলো করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে দেখেন এই পাশটাতে আরও আম আছে। এই গাছে মানে পাতাও যতগুলা আমও ততগুলা, মানে এরকম অবস্থা দেখেন। আর নিচের তলা ওরা আর কি অফিস ভাড়া দিয়েছে। এই সামনে যে বিল্ডিংটা এটা ওদেরই। কয়েকদিন যাবৎ আমি ভিডিও এডিট করার সময় আমার অনেক শব্দ আসতেছে, কিসের জন্য জানেন? রাস্তা দিয়ে যে ইলেকশন হচ্ছে, নির্বাচন, এই নির্বাচনের কারণে মিউজিকটা ওনারা যে মিউজিক চালে চালে ভোট চাচ্ছে না, সেই কারণে আর কি আমার কথাগুলা এরকম হচ্ছে, মানে একটু সমস্যা হচ্ছে বা বুঝতে, বা বাইরের শব্দ আসতেছে। তো যাই হোক, এই দেখেন এক একটা আম কত বড় বড়, প্রায় 1 বিঘারও বেশি, মানে আধা হাতেরও বেশি। পরে লাস্টের দিক দিয়ে আমি তো মাপতে পারলাম না, পরে আপাকে বলছি দেখ তো আপা, 1 হাতেরও বেশি হবে না কম হবে? তো আপা বললো প্রায় 1 হাত হবেই, বেশ বড় আমগুলা। আর এই আম নাকি আরও বড় হয়। তো মানে শুনে আমার খুব ভালো লাগলো যে এই আমটার নাম হচ্ছে ব্যানানা আম, তাই দেখতে প্রায় ব্যানানার সাইজ। আর এই আমটার নাম আমি আমার মনে নাই, কয়েকটা আমের নাম বললো, ল্যাংড়া আমও আছে, আর এটা মনে হয় ফজলি আম। যাই হোক, আমি এই নামগুলা অনেক সুন্দর সুন্দর নাম, আমার নামগুলা ভুলে গেছি, একবার শুনছি তো এই কারণে। আর আমি এই আম বাগানের ভেতরে ঢুকে মানে পুরা মানে আনন্দে, মানে কি বলবো আর। আম আসলে খাওয়ার একটা বড় কথা না, দেখাটাই হচ্ছে বড় কথা, এত সুন্দর। আর এই যে উপরে সামনে একটা চারা আছে বড়, ওইটার মধ্যেও প্রচুর আম। আবার এই ঝোপের মধ্যে দেখেন এই যে এই আমগুলা আরও ছোট ছোট কেবল আসতেছে আর কি।
আবার কিছু গাছে দেখা যায় যে মুকুল থেকে কেবল আম বের হয়েছে, এরকম অবস্থা। তো অনেক দিন আম আর কি থাকবে এইখানে বোঝা যাচ্ছে। আর এদের মনে হয় আর কোনো আম কিনে খেতে হবে না, যে অবস্থা গাছে, প্রত্যেক গাছে প্রচুর আম ধরছে। তাতে মোটামুটি এইটুকুর ভেতরে আমার মনে হয় প্রায় 50 কেজিরও উপরে আম হবে। এই আমগুলো যদি বড় বড় হয় বা এর চাইতে বেশিও হতে পারে। তো যাই হোক, এরকম উদ্যোগ নেওয়া কিন্তু ভালো। মানে বাহিরের যে ফরমালিনযুক্ত আমগুলো কিনে না খাওয়ার চাইতে বাসায় যদি জায়গা থাকে একটু করে বুনে মানে খাওয়াটা যে কত ভালো, এটা মানে যারা বুঝে তারা আর কি পারে। কিন্তু আমরা তো বাসা বাড়িতে থাকি, এত কিছু করতে পারি না। আমার কাছেও খুব ভালো লাগে এরকম ফলের বাগান দেখতে বা বুনতে, চারা বুনতে খুব ভালো লাগে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে এই আম বাগানটা, এর জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আপনারা আমার সামনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আশা করি। আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আর হচ্ছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলেও আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।